আমাদের এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে 700 থেকে লজিং উইথ ফুড। লজিং উইথ ফুড 700 থেকে কি বলছেন? মানে আপনার ব্যবসা করার ইচ্ছা আছে? না আমি বলছি আপনাকে, ক্লিয়ার করে দিচ্ছি। তো এই হচ্ছে সিন্ধু প্যালেসের রুম 201। চলুন ভিতরটা দেখি। ওয়াও, জাস্ট ওয়াও, রুমটা দেখুন। তো বন্ধুরা, হোটেলটা বাইরে থেকে যতটা সুন্দর, ভিতরটা কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর। খুব ভালো, তো হোটেলের স্টাফের পরিষেবাও খুব ভালো, আর রুমগুলো সত্যি খুব পছন্দ হয়েছে। মেন হচ্ছে বাথরুম, সেটা নিয়ে আমার খুব প্রবলেম থাকে। বাথরুমগুলো খুব ক্লিন, ভালো। বেশ ভালো লাগে, একদম ঘরোয়া, কিন্তু কোনো রিচ না। বাথরুম থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে 5ই এপ্রিল। আমি আছি দার্জিলিং এ। আর আমি দার্জিলিং এ এসে কোথায় স্টে করেছি? আমি স্টে করেছি হোটেল সিন্ধু প্যালেসে। তো আপনারা অনেকেই দার্জিলিং এসে চান যে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল খোঁজার, তো আমি সেরকমই একটা হোটেলের আজ ঠিকানা দেবো। তো এই হোটেলটি বাজেট ফ্রেন্ডলি তো বটেই, তার সাথে সাথে মেলেরও খুবই কাছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন, দার্জিলিং এর ক্লক টাওয়ারের সামনে। আর আমার সামনে হচ্ছে ক্যাবিন টাওয়ার, মানে হচ্ছে দার্জিলিং মেল। তো আমি যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে হোটেল সিন্ধু প্যালেস। এই সিন্ধু প্যালেস কিভাবে যাবেন, কতই বা ভাড়া, রুমের ফেসিলিটি কি কি আছে, কিভাবে বুকিং করবেন, সমস্ত কিছু ইনফরমেশন তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন এখন যাই হোটেলে। তো হোটেল কিভাবে যাবেন চলুন দেখে নিই। এই সামনে হচ্ছে দার্জিলিং ক্লক টাওয়ার, আমাদের যেতে হবে এগিয়ে এদিকে সামনে। তো এই হচ্ছে হোটেল সিন্ধু প্যালেস, চলুন ভিতরে যাই। দেখুন কত সুন্দর ডেকোরেট করা, সামনেই বুদ্ধ মূর্তি। আর এই হচ্ছে রিসেপশন। দেখুন এই হচ্ছে সিন্ধু প্যালেসের সিঁড়ি, রুমে যাওয়ার জন্য যে সিঁড়ি ওপরে, সেটা দেখুন কত সুন্দরভাবে ডেকোরেট করা, অসাধারণ। আর এখানে দেখুন দেওয়ালে কত সুন্দর, খুবই সুন্দর ডেকোরেশন, ওয়াও। তো এই হচ্ছে সিন্ধু প্যালেসের রুম 201। চলুন ভিতরটা দেখি। ওয়াও, জাস্ট ওয়াও, রুমটা দেখুন, জাস্ট ফাটাফাটি। দুটো বেড, টোটাল 4 বেড। এদিকে আছে সোফা, বেশ বড় সোফা। এদিকে আছে টেবিল, দেখতে পাচ্ছেন। আর এদিকে প্রত্যেকটা বেডের পাশে কিন্তু চার্জিং পোর্ট আছে, সঙ্গে কত সুন্দর লাইট, ছোট্ট ওয়ার্ড্রপ। আর এদিকে আছে এলইডি টিভি, দারুণ সুন্দর ব্যবস্থা। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে আছে ইলেকট্রিক কেটেল, সঙ্গে জলের জাগ, খুবই সুন্দর ব্যবস্থা। আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। আর এখানেও কিন্তু একটা ছোট্ট সোফা আছে। আর এদিকে একটা সিঙ্গেল বেড টাইপের আছে, এটাকেও ইউজ করা যেতে পারে। আর এদিকে আছে ওয়ার্ড্রপ, সঙ্গে একটা বড় মিরর, সঙ্গে আমি। আর ওয়ার্ড্রপের ভিতরে আছে ব্ল্যাঙ্কেট, দেখতে পাচ্ছেন। আর এখানে আছে দুটো গ্লাস, আর হচ্ছে অ্যাস্ট্রে। ঠিক আছে, চলুন বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছেন। বাথরুমের বাইরে কিন্তু একটা পাপোশ আছে, সঙ্গে চপ্পল আছে। আর বাথরুমটা জাস্ট অনেক বড়, কোমোড আছে, দেখতে পাচ্ছেন। বাথরুমটা বেশ বড়। এদিকে গিজার আছে, শীতের দেশে গিজারটা খুবই দরকার। এদিকে একটা মিরর, সঙ্গে বেসিং, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দারুণ রুম, দারুণ ঝাঁ চকচকে দারুণ রুম। রুমে আছে বিশাল বড় একটা উইন্ডো, আর উইন্ডো ওপেন করলেই দেখুন কি সুন্দর ভিউ এখান থেকে, দারুণ লাগছে। ও ওয়াও, দেখুন। আর এখানে কিন্তু মেঘটা যদি একটু পরিষ্কার থাকে না, যদি ওয়েদার একটু ক্লিয়ার থাকে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। তো রুমে বসেই কাঞ্চনজঙ্ঘাকে আপনারা দেখতে পারবেন, খুবই সুন্দর ভিউ এখানে। আর ওই হচ্ছে মেন রোড, ম্যালে যাওয়ার মেন রোড, দেখছেন গাড়ি আসছে, খুবই সুন্দর লোকেশন। আর সিলিংটা দেখুন, সিলিংটা কিন্তু টোটালি কাঠের, বেশ সুন্দর লাগছে। ফ্লোরে কিন্তু কার্পেট দেওয়া আছে। আর এলইডি টিভি নিচে দেখুন কত সুন্দর গ্রামোফোন, ওয়াও কি সুন্দর ছোট্ট পড়া গ্রামোফোন, দারুণ দারুণ দারুণ। তো আমি এখন আছি দার্জিলিং এর খুবই সুন্দর একটি হোটেল, হোটেল সিন্ধু প্যালেসের রিসেপশনে। আর আমার সাথে আছে এই হোটেলের ওনার জয়দা।
ঠিক আছে, তো জয় দা কিছু জিজ্ঞেস করা ছিল আপনাকে please. এই হোটেলের সম্পর্কে। প্লিজ স্যার। তো এই হোটেলটা আপনাদের কতদিন হলো? এটা রিসেন্টলি এটা ওপেনিং হয়েছে, নিয়ার অ্যাবাউট 6 to 7 মান্থ হয়ে গেছে। আচ্ছা। তো এখনো দেখছেন কিছু কিছু আন্ডার কনস্ট্রাকশন কাজ বাকি আছে, বাইরের দিকে পুরো কাজটা বাকি আছে, রুমের মধ্যেও কিছু কিছু কাজ বাকি আছে, ফিনিশিং টাচগুলো। আচ্ছা, তো মোটামুটি এখানে কতগুলো রুম এখন টোটালি অ্যাভেলেবল, মানে কমপ্লিট? এমনিতে তো এখানে আপনার হচ্ছে 16টা রুমের অ্যাকোমোডেশন আছে, কিন্তু এখন আপাতত আমার 6টা রুম রেডি হয়ে গেছে। 6টা রুম রেডি হয়ে আছে, 6টা রুমে নিয়ার অ্যাবাউট 26 জনের মতন ক্যাপাসিটি আছে। আচ্ছা, তো নতুন হোটেল, ঠিক আছে, নতুন হোটেল একটা ব্যাপারই আলাদা থাকে, সবকিছু একদম ঝকঝকে থাকে। এবার আপনাদের রুমের ট্যারিফটা একটু বলুন। দেখুন, আমাদের এখানে সব রকমের রুম আছে, কাপল রুমস আছে, ফ্যামিলি রুমস আছে, আপনাদের হলো 7 বেডেড রুম আছে, 2টো ফ্যামিলি বেড, একটা সিঙ্গেল বেড, একটা রুম, এরকম সব রকমের আছে। আমাদের এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে 700 থেকে লজিং উইথ ফুড। লজিং উইথ ফুড 700 থেকে কি বলছেন? মানে আপনার ব্যবসা করার ইচ্ছা আছে? না, আমি বলছি আপনাকে, ক্লিয়ার করে দিচ্ছি। 700-এ আপনি পাচ্ছেন হলো মর্নিং টি পাচ্ছেন, ব্রেকফাস্ট পাচ্ছেন, টি পাচ্ছেন, ইভিনিং স্ন্যাক্স পাচ্ছেন, টি পাচ্ছেন, রাতে ডিনার পাচ্ছেন। মানে 4 টাইম মেইন কোর্স আর তারপরে না, লাঞ্চটা থাকছে না। আচ্ছা, লাঞ্চটা থাকছে কারণ না। আমার অফবিটে সব কটাতে লাঞ্চ আছে। আচ্ছা, দার্জিলিং এ লাঞ্চটা থাকে না, কারণ দার্জিলিংটা হলো সকালবেলা যখন 10টা-11টার দিকে ঘুরতে যায়, জুতে কোনো সময় দেরি হয়ে যায়, রোপওয়েতে দেরি হয়ে যায়, তো লাঞ্চ করার টাইমটা হয় না, 5টা-6টার দিকে এসে লাঞ্চ করতে হয়। তো কাস্টমার কমফোর্টেবল ভাবে রাস্তায় লাঞ্চ করে নেবে। আচ্ছা, আমি যদি লাঞ্চটা ধরি তাহলে লাঞ্চের পয়সাটা তো আমাকে দেবে, তো আনকমফোর্টেবল থাকবে কেন? সেটাই। তো লাঞ্চটা বাইরে করে নেবে। এই প্যাকেজে লাঞ্চ থাকে না, যেমন আমাদের অফবিটে আছে, যদি 6টার সময় ঢুকতে হয় তাও আমাদের হোমস্টেতে এসে লাঞ্চ করতে হবে, কারণ ওখানে অপশন থাকে, সাইট সিনের ব্যাপার থাকে, তো সেখানে এখানে অপশন আছে, করে এসে আবার খাওয়া আবার যাওয়ার সেটা একটু প্রবলেম, তো সেটা বাইরে লাঞ্চটা করে নিলে। একটা রুমে যদি আপনি 6-7 জন করে থাকেন তাহলে আমরা 700 থেকে স্টার্টিং হচ্ছে, তারপরে কোনো কিছুতে রুম কমে গেলে, লোক কমে গেলে 900 হচ্ছে, 1000 হচ্ছে, 1200 হচ্ছে। আর রুম স্টার্টিং হচ্ছে 1500 থেকে, 1500 টু 4500 অনলি রুম। সেক্ষেত্রে রুমে আপনি কজনকে অ্যালাউ করবেন 1500-এ? ওটা দেখুন, আপনি যদি চান তো 3 জন থাকতে পারেন, যে রুমটা 4 বেডের আছে 4 জন থাকতে পারেন। আর আমার যেটা নাকি 1500 থেকে স্টার্টিং হচ্ছে ওটা 2 জনের রুম। আচ্ছা, সেখানে আপনি 3 জন থাকতে পারেন, অসুবিধা নেই, কিং সাইজ বেড লাগানো আছে। আচ্ছা, তো আপনারা বুঝতে পারছেন 700 টাকায় থাকা প্লাস খাওয়া দার্জিলিং এর মধ্যে এত সুন্দর হোটেলে, যে আতিপাতি এরকম নরমাল হোটেল না, এত সুন্দর হোটেল, দেখতে তো পাচ্ছেন যে কেমন হোটেল। তো এই হোটেলের সব থেকে ভালো জিনিস যেটা আমার লাগলো সেটা হলো এই বাথরুমের ভিতর থেকে দেখা যায় ভিউ। দেখুন, বাথরুম থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে এখান থেকে কিন্তু সোজাই দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে, খুবই সুন্দর। মানে বাথরুমে বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এর থেকে আর কি হতে পারে? এটা আমি চেষ্টা করেছি যে বাজেট কস্টে একটা প্রিমিয়াম, অবশ্যই এখন সবাই চাই একটু বাজেটের মধ্যে ট্যুর করতে, প্রিমিয়াম ফিল, কারণ ফ্যামিলি নিয়ে আসলে একটু বাজেট দেখে শুনেই আসতে হয়। আমরা যেমন মিডল ক্লাসের লোক, তো ওই হিসাবে আমিও চাই যে না, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকুন, যে বাজেটের প্রিমিয়াম হিসেবে। আর তারপরে তো সিজন হিসাবে তো একটু প্রাইস ভ্যারি করে, সিজন হিসাবে প্রাইসটা ভ্যারি করে একটু, তো সেটা তো অসুবিধা হয় না। আমার তো আপনাদের ইসাতে তো ভালো রিভিউ, ভালো কাস্টমার ফ্লো। আর যেটা আমি জানতে চাইছি যে আপনারা যে ফুডিং লজিংটা দেন, সেখানে ফুড আপনারা ব্রেকফাস্ট যেটা দিচ্ছেন, ব্রেকফাস্টে কি কি থাকে? ব্রেকফাস্টে আপনার পুরি সবজি থাকবে, কোনোদিন ব্রেড অমলেট থাকবে, কোনোদিন আপনার যদি বলেন যে না আমি পুরি সবজি খাবো না কিংবা ব্রেড অমলেট খাবো না, ম্যাগি খাবে তো ম্যাগি বলে তো। অ্যাকচুয়ালি দেখুন, যখন আমাদের বড় গ্রুপ থাকে তখন তো ওরকম করে আলাদা স্পেসিফিক করে দেওয়া যায় না, একটা টোটালের উপরে আমরা আগে থেকে কাস্টমারকে বলে দিই, রাত্রেবেলা ম্যাম স্যার কি খাবেন আপনারা, মাছ ভাত খাবেন না রুটি খাবেন, তো বলে ভাত রুটি মিলিয়ে। রাত্রিবেলা কোনোদিন চিকেন থাকবে, তো কোনোদিন ডিম থাকবে, তো কোনোদিন মাছ থাকবে। ব্রেকফাস্টে অনিয়ন পকোড়া, সরি ইভিনিং স্ন্যাক্সে অনিয়ন পকোড়া, ইয়া তো ভেজ পকোড়া, এগুলো সব সঙ্গে চা থাকে। চা তো থাকে, 3 টাইম চা থাকে, অসুবিধা। আচ্ছা, মানুষ যে দার্জিলিং আসছে, দার্জিলিং এসে সবারই একটা ইচ্ছা থাকে যে মেলে ঘুরতে যাওয়া, ঠিক আছে, মেলটা না ঘুরলে যেন ওই দার্জিলিং অসম্পূর্ণ থেকে যায়, ঠিক আছে। তো এই হোটেল থেকে দার্জিলিং মেলটা কত দূর, এটা আমাকে আগে প্রথম। এটা দেখুন, দার্জিলিং মেলটা আমাদের শুরু হয়ে যাচ্ছে ক্যাভেন্ডাস যেটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমাদের দার্জিলিং মেল শুরু হয়ে যায়, ঠিক আছে। আর ওখান থেকে কমপ্লিটলি আপনার গাড়ি যে কোনো জিনিস যেতে পারে না। তো এখানে একটা প্লাস পয়েন্ট আছে আমাদের সিন্ধু প্যালেস হোটেলে, আপনাকে গাড়ি পিক আপ ড্রপ সব এখানেই হয়ে যায়, একদম হোটেলের সামনে মেইন রোড, একদম হোটেলের সামনে এসেই গাড়ি দাঁড়ায়, ঠিক আছে। যে আপনাকে হেঁটে হোটেলে আসতে হবে গাড়ি থেকে নেমে, এরকম কোনো অসুবিধা নেই। যারা বয়স্ক মানুষ আসছেন দার্জিলিং এ, তারা যে আপনাদেরকে হেঁটে অনেকটা যেতে হবে, অনেকটা আগে গাড়ি নামিয়ে দিল, হেঁটে পৌঁছতে হবে, তাতে কষ্ট হয় অনেকটা, কারণ উঁচু নিচু জায়গা তো, পাহাড়ি এলাকা, তো সেরকম কোনো প্রবলেম নেই। একদম হোটেলের সামনে এসে আপনাকে গাড়ি থেকে ড্রপ করে দেবে এবং এখান থেকে পিক আপও করা যাবে, সাইট সিন থেকে শুরু করে পিক আপ ড্রপ সব কিছু এখান থেকে। সাইট সিনের ব্যবস্থা কি আপনারা করে দেন? হ্যাঁ, এ টু জেড আমরা কমপ্লিটলি প্যাকেজ করে দিই, পুরো
আমাদের এই সাইডে আপনার হলো দার্জিলিং, সিকিম, ডুয়ার্স, যত দার্জিলিং এর যত অফবিট আছে, আমার নিজেরই পার্সোনাল প্রপার্টি আছে, তাকদাতে আছে, শিটংয়ে আছে, ঋষভে আছে, দাবাই পানিতে আছে, এগুলো আমাদের নিজেদের অনেকগুলো প্রপার্টি আছে। হ্যাঁ, আমাদের হোমস্টে আছে। আচ্ছা, তো দার্জিলিং আমার 3টা প্রপার্টি আছে। আচ্ছা, তো সাইট সিন করার জন্য কি আগে থেকে মানে কতটা আগে থেকে আপনাকে জানাতে যে আমরা সাইট সিন করতে চাই? দেখুন, আপনি হচ্ছিল যখন নাকি রুম বুক করবেন তখনই আপনি জানিয়ে দিতে পারেন। আপনার যদি মনে হয় না, আপনি একবার মার্কেট দেখে নেবেন যে কোন জায়গায় কত। আপনি দার্জিলিং এ এসেও মার্কেট দেখে নেওয়ার পরও আমাকে বলতে পারেন, কারণ আমরা গাড়িটা বেসিক্যালি আমরা গাড়িটা কাস্টমার সার্ভিসের জন্যই করে দিই। ওটা থেকে যেমন আদার্স কমিশন থাকে, কাটিং রেখে এসে করি, ওগুলো 100% না। আপনি পুরো মার্কেট দেখে নেবেন, দেখার পর আপনার যদি মনে হয় যে না আমরা প্রাইসটা বেশ দিয়েছি, তাহলে আপনি আমার থেকে করতে পারেন। আমার থেকে করলে একটা প্লাস পয়েন্ট কি হবে, আপনার হলো যে গাড়িগুলো থাকে ওরা সব জানে আমাদের কি কি সার্ভিস দিতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন কি করে করতে হবে, জয়দার হোটেলের কাস্টমার এটাকে স্যাটিসফ্যাকশন কি করে করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। গেস্টের কি প্রয়োজন, গেস্ট যেটা স্যাটিসফাইড হয় সেখানে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়বার যখন আসবে তখন মানে এখানেই আসতে চাইবে, কারণ আমরা এটা তো আমাদের তো হসপিটালিটি বিজনেস, কমপ্লিটলি চেন বিজনেস। আমি যদি আপনাকে ভালো সার্ভিস দিই, যেমন আপনি এসছেন, আমার ভালো সার্ভিস দেখেই আপনি আমার সঙ্গে ইউটিউবে বলছেন যে না একটু করে নিয়ে যাই তোমাটা। যদি আমি আপনাকে সার্ভিস না দিতাম, আরো মানুষ জানতে পারে, আমি যদি আপনাকে সার্ভিস না দিতাম, রুম না দিতাম, আপনার কাছে তো ট্রাস্টই থাকতো না। কারণ আপনার যারা ভিউয়ার্স আছে তারা তো দেখে আমার কাছে আসবে, তো সুতরাং আপনার ট্রাস্টটা 100% জরুরি। আচ্ছা, তো এবার আমি যেটা জিজ্ঞেস করবো, আপনি একটা কথা আমি কাটলাম আপনার, আপনি বলছিলেন মেল কত দূর এখান থেকে, ওটা মাঝখানে কথা থেকে কেটে গেছে। ঠিক আছে, এখান থেকে মেল আমার ক্যাভেন্ডার থেকে মেল শুরু হয়ে গেল, তো এখান থেকে ক্যাভেন্ডার পৌঁছাতে নিয়ার অ্যাবাউট 5 থেকে 6 মিনিট লাগে পায়ে হেঁটে। আর এরকম না খুব চড়াই খুব ইসে, যেমন আমাদের প্লেন সমতলে যেরকম রোড আছে একদম সেম সমতল রোড, 1 ইঞ্চিও চড়াই উতরাই নেই। তাহলে বুঝতে পারছেন এখান থেকে হোটেল থেকে মেল যেতে কিন্তু খুব একটা প্রবলেম নেই, মাত্র 5 থেকে 6 মিনিট টাইম লাগে। মেল স্টার্টিং একদম ক্যাভেন্ডার্স পড়ে যাচ্ছে, ওখান থেকে আপনার তো পায়ে হেঁটে খুবই কাছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনারা কি মানে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে যদি কোনো গেস্ট যে চাইলো যে আমরা পিক আপ নেবো, সেটা কি ব্যবস্থা করে দিই? কমপ্লিটলি প্যাকেজ আমরা করে দিই। আপনি যদি এনজিবি টু এনজিবি বলেন, এনজিবি টু এনজিবি আমরা প্যাকেজ করে দিই। সেটা আপনি যত রাত্রি হোক না কেন, যত দিনই হোক না কেন বলবেন, গাড়ি আপনার সাথেই থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আমি তো দেখলাম এখানে আপনাদের ডাইনিং আছে, তো আপনারা আমাদের এখানে খাবার দাবার একদম বেঙ্গলি ফুড আছে, একদম প্রপার বাঙালি, যেমন মাছের ঝোল। আর আপনি, আমি বলছি না, এটা আমাদের গেস্টের রিভিউ, আপনি গুগলে সার্চ করে দেখবেন, হোটেল সিন্ধু প্যালেস গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, ওখানে সব কাস্টমারের রিভিউ দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন একটু গেস্টের রিভিউ আমরা একটু নিয়ে নিই। গেস্ট কি বলছে, এখানে যে গেস্ট আছে সে গেস্ট কি বলছে থেকে? আমার নাম পাপিয়া দত্ত, আর ওর নাম হচ্ছে তুলিকা। আমরা চুচুড়া থেকে এসেছি। হোটেলের স্টাফের পরিষেবাও খুব ভালো, আর রুমগুলো সত্যি খুব পছন্দ হয়েছে। মেন হচ্ছে বাথরুম, সেটা নিয়ে আমার খুব প্রবলেম থাকে, বাথরুমগুলো খুব ক্লিন, খুব ভালো। আর আপনাদের সবাইকে বলবো আপনারা আসুন হোটেল সিন্ধুতে। চিকেনটা কিন্তু খেতে ভালো, রুটি দিয়ে খাই, বেশ ভালো লাগে, একদম ঘরোয়া, কিন্তু কোনো রিচ না। দার্জিলিং এসে অনেকজন ভাবে যে কোথায় খাবো, বাঙালি খাবার চাই, যে মাছ ভাত যেটা স্পেশাল আমাদের খাবার, সেটা আপনার কেমন লেগেছে খাবার? অবশ্যই আমার খুবই ভালো লেগেছে। কালকে থেকেছি, কালকে খাবার দাবার আমার খুবই ভালো লেগেছে। ইভেন সকালে ব্রেকফাস্ট ছিল, লুচি সবজি সঙ্গে অমলেট দেওয়া হয়েছিল, খুবই ভালো। তো যারা চাইছেন যে মানে দার্জিলিং এসে একটু বাঙালি খাবার, তো কোনো অসুবিধা নেই, সিন্ধু প্যালেসে আপনারা একদম হোটেলে বসে, যদি আপনারা রুম সার্ভিস, এখানেও আপনারা রুম সার্ভিসও পেয়ে যাবেন। প্রপার বাঙালি খাবার এখানেই রান্না হয়, যে বাইরে থেকে পার্সেল নিয়ে আসে তা কিন্তু না। আমাদের একটা প্লাস পয়েন্ট, আমাদের 24 আওয়ার জলটা আছে, আমাদের জলের সাপ্লাইটা খুব ভালো আছে। আমরা জলের মধ্যে কোনো মানে ইসে নেই যে বাই চান্স যদি অ্যাক্সিডেন্টলি কিছু না হয়, তো জল আপনি কন্টিনিউ পাবেন, অসুবিধা নেই। আচ্ছা, তো সব থেকে ভালো লাগলো আমার এই সিন্ধু প্যালেসের রুমগুলি, এত সুন্দর ডেকোরেটেড। আচ্ছা, মানে পিসগুলো কোথায় থেকে জোগাড় করেছে? এই যে ছোট্ট ছোট্ট গ্রামোফোন, এগুলো দেখাই যায় না। হ্যাঁ, এগুলো তো আমি সব অ্যান্টিক পিসের ইসে, সত্যি করে এগুলো মানে সত্যি করে এগুলো হোটেলে সচরাচর দেখা যায় না, এত সুন্দর একটা মানে পুরোনো দিনের কথা মনে পাড়িয়ে দিয়েছে। তো যেগুলো নাকি আমাদের হলো রুমের, যেগুলো নাকি ডিভাইডারের মাঝখানে যেগুলো, ওগুলো ক্যাকটাস আছে। এরপরে যখন আসবে আমি অর্ডার করেছি, ওগুলো পুরো ব্রাশের, কেউ পিয়ানো বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে, এরকম ছোট ছোট শোপিস আমি অর্ডার করেছি, রুমগুলো চলে আসবে। রুম তো এত সুন্দর ডেকোরেটেড, প্লাস রুমে যাওয়ার জন্য সিঁড়িতে এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এগুলো মানে এই কম পয়সাতে এত সুন্দর মানুষকে স্যাটিসফাইড, মানে দর্শককে কিভাবে, মানে গেস্টকে কিভাবে করছে আমি জানি না। জয়দা, এগুলো কিভাবে করছো? আমি ওটাই চাই, সবাই আসুক, সবাই আনন্দ করুক, সবাই ফিল করুক যে একটা ভালো হোটেলে আছি, ভালো ইসেতে আছি। আশা করি আরো কাস্টমার আসবে, আরো ভালো নিজেকে মানে একটা প্রিমিয়াম ফিল হচ্ছে।
সত্যি করে Thank you, খুবই thank you. ভালো লাগলো। হ্যাঁ, আমি এটাই চাই যে কাস্টমার যেন রুমে ঢুকে যেন স্যাটিসফ্যাকশন থাকে, যে আমাদের বাথরুম গুলো খুব বড় বড় সাইজ আছে। বাথরুম গুলো কিন্তু খুব বড়, রুমগুলো খুব বড় বড় size বাথরুমে আছে। দেখলাম আমাদের যে রুমটা দিয়েছো বড়, বাথরুমের মানে একটা উইন্ডো আছে, উইন্ডো থেকে উইন্ডো থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। উইন্ডো না, আপনি যদি রুমটা খুলে দেন না, হ্যাঁ ওখানে তো আছেই, ওটা আছে। ওটার মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট কি আছে, আমাদের হোটেলের সামনে একটা পাইন ম্যাপেল টি দেখেছেন? হ্যাঁ ম্যাপেল টি আছে, ওটাতে হলো নতুন পাতা এসেছে। হ্যাঁ, ওটাতে হলো এখন গ্রিন দেখছেন তো, 3 মাস পর ওটা আবার রেড হয়ে যাবে পুরো গাছ। আচ্ছা, যেমন মহব্বতের পাতাটা আছে না, ওটাই ওটা কালার 3 বার 4 বার কালার চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখান থেকে যখন নাকি ওয়েদারটা ক্লিয়ার থাকে, তো ওই ম্যাপেলটির জন্য একটু অবস্টেশন হয়, কিন্তু তাও পুরো কাঞ্চনজঙ্ঘাটা ভালো দেখা যায়, হেভি দেখা যায়। রুমে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন। বাকি রুম যতগুলো রুম আছে সেগুলো তো সব কমন ব্যালকনি আছে, কমন ব্যালকনি থেকে পুরো আপনার রুম থেকে বেরিয়ে কমন ব্যালকনি থেকে আপনি পুরো ভিউটা দেখা যায়। সেটা তো আছে, একদম হেভি, খুবই ভালো, খুবই সুন্দর ডেকোরেটেড রুম, সঙ্গে হোটেলটাও খুবই সুন্দর ডেকোরেটেড। থ্যাংক ইউ। বেশ ভালো, আপনারা অবশ্যই আসুন, এটাই বলবো, একবার এই জায়গাতে এসে থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে যান। এবার বলুন, আমাদের গেস্টরা বা দর্শকরা যদি এখানে বুকিং করতে চায়, তার জন্য কি অনলাইন বুকিং করতে হবে না ফোন করে বুকিং? না, আমাদের তো অনলাইন অ্যাকচুয়ালি আমরা গোয়াবিবো, মেকমাইটিপ ইয়া booking.com এ আমরা কোনো কিছু রাখিনি। আচ্ছা, আমাদের যা হয় আমরা ডাইরেক্ট কাস্টমার কেন কাটে, আমি যদি যেই প্রাইসটা দিচ্ছি, আমি যদি অন্য সেট থেকে অনলাইন থেকে আমি যদি বুকিং করি, সেটা একটা আলাদা রেভিনিউ, সেখানে অনেক একটা কমিশন যাওয়ার ব্যাপার থাকে। ওইখানে কোনো রকম কমিশন খাওয়ার কোনো ব্যাপার নেই, একদম ডাইরেক্ট গেস্টের সঙ্গে কথা বলে। আমার নম্বর ডাইরেক্ট ফোন করবে, ডাইরেক্ট বুকিং হবে, আমি আমাকে রুমের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আপনি পছন্দ করবেন, আমার যেটা খালি থাকবে সেই রুমগুলো পছন্দ করবেন, তারপরে আপনি আমাকে বলবো যে এইটা এই প্রাইস আছে, এটা এই প্রাইস আছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে, অ্যাডভান্স করবেন, আমি সাথে সাথে মানিয়ে দেব। আচ্ছা, এই রুমের রেন্টটা কি, মানে রুমের ভাড়াটা কি কোনো সময় আপ ডাউন করে না সারা বছর? না না, এটা ভ্যারি করে, হলো সিজন, মিড সিজন, পিক সিজন, এই হিসাবে। আচ্ছা, সিজন আনসিজনটা যদি একটু দেখুন, সিজন আনসিজনটাও ভ্যারি করে, আপনি একটা রুমে কতজন থাকবেন, কোন ডেটটাতে আসছেন। কিছু কিছু ডেট থাকে প্রচন্ড পিক থাকে, যেমন পূজার সময়টা থাকে, খ্রিসমাসের সময় থাকে, নিউ ইয়ারের সময় থাকে, তারপরে সামার ভ্যাকেশনের সময়টা পুরো পিক থাকে দার্জিলিং এ। তো ওগুলোতে একটু ভ্যারি করে, ওগুলো এখন ডিপেন্ড করে কাস্টমার ফ্লো আর কাস্টমার কোয়ারিজ এর উপরে। যেমন মার্কেটে রেট বাড়ে সেই হিসাবে রেটটা বাড়ে, খালি আমার না, পুরো দার্জিলিং এ। সেখানে কি মানে হিউজ একটা ডিফারেন্স থাকে? দেখুন, এটাই আমি বলছি, যেটা নাকি স্টার্টিং রেট আছে, ধরুন আমার হচ্ছে 700 রুপি স্টার্টিং আছে, যেটাতে একটাতে যদি 6 জন 7 জন 5 জন থাকে, তো ওটা হয়তো 700 এর থেকে হয়তো 1100 ইয়া 1200 হয়ে যায়। খুব বেশি হিউজ না যে 1800 200 টাকার এদিক ওদিক, 200-300 টাকার এদিক ওদিক হয়। তারপরে ধরুন লোক কম থাকলে কোয়ান্টিটি, তো আমার তো রুমের ভাড়াটা তো ক্যারি করে, তারপরে ফুডিং খরচাটাও তো তুলতে হবে, তো সেই হিসাবে আমাদের না যথেষ্ট, 700 টাকায় থাকা খাওয়া, এটা মানে সত্যি করে যথেষ্ট। এর থেকে মানে এর থেকে সুন্দর, মানে এত সুন্দর অফার মানে আর কোথাও পাবে না। এত সুন্দর ম্যালের কাছে, তারপরে এত সুন্দর হোটেলের রুম গুলো তো আপনাদের দেখালাম, কত সুন্দর রুম। মানে এই রুমে 700 টাকায় থাকা প্লাস খাওয়া, এটা ভাবাই যায় না। সত্যি করে একটা দারুণ একটা জিনিস আপনি তৈরি করেছেন আমাদের গেস্টদের জন্য বা দর্শকদের জন্য। আপনারা যারা আসতে চাইছেন আগামী দিন, তাড়াতাড়ি আপনারা ডেটটা ঠিক করে জলদি ফোন করুন। ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনেও দিয়ে দিলাম, ডেসক্রিপশনেও দিয়ে দিলাম। ফোন করে আপনার ডেটটা কনফার্ম করে নিন, আর তার সাথে কিছু একটু অ্যাডভান্স করে দেবেন, তাহলে আমি আপনার বুকিংটা কনফার্ম হয়ে যাবে। আপনার কনফার্ম হয়ে যাবে। আপনি আসবেন, হোটেলে ঢুকবেন, ফ্রেশ হবেন, তারপরে আপনি যে খুশি করতে পারবেন। কোন রকম কমপ্লেনের অপশন দেবেন না। এতদিন পর্যন্ত হয়নি, আশা করবো আগে আরো হবে না। আর আমি বলছি না, রিভিউটা দেখে নিতে পারবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। ধন্যবাদ ধন্যবাদ।